হাই এভরিওয়ান, আমরা অনেক দিন পর আবার ফিরে আসলাম। মাঝখানে তোমরা এনটিপিসি এক্সাম দিলে, আশা করি তোমরা বেশ ভালো ফলাফল করেছো, তোমাদের এক্সাম ভালো হয়েছে। তো চলো আবার শুরু করা যাক। আচ্ছা, আমি যতগুলো ভিডিও বানাচ্ছি তা সেখানে আমি লিখে দিচ্ছি এনটিপিসি বা ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএস ইউপিএসসির জন্য আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু তোমাদেরকে এক্সট্রা একটু পড়াশোনা করতে হবে, একটু বই পড়তে হবে। আর তোমরা এটাও ভাবতে পারো যে এনটিপিসির পরীক্ষাগুলোতে মানে জিএস পেপার খুব একটা বেশি আসে না, তাহলে এটা পড়ার কী দরকার আছে। কিন্তু আসলে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের কাট অফটা একটু বেশি যায়। তো আমি মনে করি কেউ তো মানে যারা এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো, এদেরকে কখনোই তোমরা নিজেরা কখনো এই ক্যাটাগরি ভাববে না, তাহলে তোমাদের কিনা স্কোরটা নেমে যাবে। আর এখন যা কম্পিটিশন যাচ্ছে তাতে তোমাদেরকে প্রত্যেকটা টপিককে ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, আর আমার এই ভিডিওগুলো একটু অ্যাডভান্সড, তোমরা নোট বানিয়ে নিতে পারো। যারা এনটিপিসি বা ডাব্লিউবিপি যারা এক্সাম দিচ্ছ, হ্যাঁ, আলাদা করে তাদের বই পড়ার দরকার নেই। কিন্তু যারা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু স্পেশাল কোনো একটা বই পড়ে নিও, ঠিক আছে? আর আমি এখন ভিডিওগুলো ছাড়ছি তার মানে এই না যে এক মাস পরে তোমাদের আবার এনটিপিসি পরীক্ষা স্টার্ট হবে, যে তুমি এই ভিডিওগুলো দেখার সঙ্গে দেখলে মানে যে তোমার সমস্ত কাজ হয়ে যাবে তা নয়। আমি অনেকগুলো ভিডিও বানাতে হবে আমাকে। আর এইসব ভিডিওগুলো তখনই কাজে আসবে যখন কিনা তুমি বিগেইনার বা ইন্টারমিডিয়েট লেভেলে আসো। যারা কিনা ফাইনালি লাস্টের দিকে 26, 27, 28 বছর বয়স হয়ে গেছে, তারা যদি ভাবো যে হ্যাঁ আমরা এই ভিডিওটা দেখে হচ্ছে কি যে এখন দেখবো এখনই কাজ হয়ে যাবে, তা নয়। তোমাকে সমস্ত ভিডিওগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়ে নিয়ে তবেই সম্ভব। আর যারা 27, 28 বছর বয়স হয়ে গেছে যারা কিনা, তারা আমি মনে করি তারা পুরানো স্ট্র্যাটেজি দেখো, আর যেসব কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়নি এখনও, সেগুলো হচ্ছে আমার ভিডিওগুলো দেখে কমপ্লিট করে নাও, ঠিক আছে? তো চলো আজকের টপিকটা আমরা শুরু করি। আমরা পড়ছিলাম ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টারের হচ্ছে যে স্টক মার্কেট সম্পর্কিত বেশ কিছু টার্মস, সে আমরা অনেকগুলো টার্মসে কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা আরও বেশ কিছু টার্মস নিয়ে পড়াশোনা করবো, মেনলি 5টা। প্রথমটা হচ্ছে কি ইনসাইডার ট্রেডিং, 2 নাম্বার বাইব্যাকস অফ শেয়ার, ডিভিডেন্ড, তারপর প্রাইমারি ডিলার, আর একটা হচ্ছে কি যে ডিসকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অফ হাউস অফ ইন্ডিয়া। এই 5টা টপিকের মধ্যে প্রথমটা আসি আমরা ইনসাইডার ট্রেডিং। মনে করো আমি হচ্ছে কি স্টক মার্কেটের সম্বন্ধে আমি একজন এক্সপার্ট, এবং আমি কী বলে স্টক এক্সচেঞ্জে কাজ করি, চাকরি করি, বম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আমি সেখানে চাকরি করি। এবার কি সেখানকার আমি একজন ক্লার্ক, আমাকে বিভিন্ন মানে কি ডেটাগুলো আসে অফিসে, সেগুলোকে আমাকে কম্পিউটারে টাইপ করতে হয়, টাইপ করে নিয়ে তারপর হচ্ছে কি হায়ার অথরিটি থেকে আমাকে রিপোর্ট দিতে হয়। এবার ওখানে কি লেখা আছে, আমি তো চালাক চতুর মানুষ, আমি তো পরিষ্কার বুঝে যাব কী লেখা আছে, কোন কোম্পানির শেয়ার কত দামে বিক্রি হচ্ছে, রিসেন্ট মার্কেট ভ্যালু কত আছে, কতজন সেখানে সেই শেয়ারে ইনভেস্ট করতে মানে কি যে ইচ্ছুক, হ্যাঁ কেন ইচ্ছুক, সমস্ত ইচ্ছুক আমি, সমস্ত কারণ আমি জানি। হ্যাঁ, তাহলে কি আমি অন্য কাউকে সেই ইনফরমেশনটা যদি আমি প্রোভাইড করি, সে আর বাকি সবার থেকে ভালোভাবে পারফরমেন্স দেখা করবে সে স্টক মার্কেটে। হ্যাঁ, তো তো বা আমি নিজেও পয়সা কাজে লাগাতে পারি, সে স্টক এক্সচেঞ্জে বা স্টক মার্কেটে আমি পয়সা লাগাতে পারি। তো এই যে আমি এক্সট্রা অ্যাডভান্টেজ পেলাম, বা অন্য কাউকে পয়সার বা করাপশন করে অন্য কারোর কাছ থেকে পয়সা নিয়ে আমি যে মানে কনফিডেন্সিয়াল ডকুমেন্টগুলো যে আমি লিক করে দিলাম, আর তাতে যে আমি মুনাফা পাচ্ছি, স্পেশালভাবে যে প্রফিট কামাচ্ছি, এটাকেই বলে ইনসাইডার ট্রেডিং, ঠিক আছে? তো ইনসাইডার ট্রেডিং আমাদের বোঝা গেল। এবার আসি আমরা বাইব্যাকস অফ শেয়ার। মনে করো আমার কাছে একটা কোম্পানি আছে, আমি সেই কোম্পানির 100 শেয়ারে ডিভাইড করে দিয়েছি। সেই 100 শেয়ারের মধ্যে 51% শেয়ারটা আমি রেখে দিই, মানে কি নিজে কিনে রাখলাম, আর বাকি 49টা শেয়ার আমি বেচে দিলাম। এবার অনেকেই ভাববে এ মাত্র 51% শেয়ার এর কাছে আছে, বাকি 49% শেয়ার বিক্রি করে দিল, তার মানে এর কাছে কোম্পানির কাছে পয়সা নেই। কখন যে আবার হঠাৎ করে খারাপ সময় আসবে, তখন হচ্ছে কি ওর নিজের শেয়ারই বিক্রি করে দেবে, 50%-এর কম শেয়ার তো রয়ে যাবে নিজের কাছে, কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। তো এখানে তো মানে কি যে ইনভেস্ট করা যাচ্ছে না। এবার আমি চিন্তা করলাম কি তার থেকে কি 49টা শেয়ার আর বেচে দিয়েছিলাম, তো ঠিক আছে থাক বাবা, আমি এখন আবার অন্য কোথাও থেকেও টাকা পয়সা মানে কি যে জমিয়ে নিয়ে বা অন্য কারো কোথাও থেকেও জোগাড় করে, জমি বেচে হোক বা প্রপার্টি বেচে হোক বা লোন নিয়ে হোক, সেই 10টা এক্সট্রা 10, 15, 20টা শেয়ার আমি নিজে কিনে রাখি। তাতে কি হবে, বাইরের লোকরা ভাবে যে কোম্পানিটা মানে কি যে রানিং আছে, যদি খারাপ সময় আসে 20খানা শেয়ার সে বেচতে পারবে, কোম্পানি রানিং হবে। তো এই ধরনের যে পুরানা শেয়ারগুলোকে নিজে আবার সেই কোম্পানি নিজের থেকে আবার কিনে নেওয়াটাকে বলা হয় বাইব্যাকস অফ শেয়ার। তাহলে একটা গেল ইনসাইডার ট্রেডিং, 2 নাম্বার বাইব্যাকস অফ শেয়ার, 3 নাম্বার হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড হচ্ছে কি আমি 100টা শেয়ার বেচেছি,
বা 100টার মধ্যে 50টা শেয়ার বেচেছি, 51 বা 40টা শেয়ার বিক্রি করে দিয়েছি। এবার হচ্ছে আমি প্রফিট কামিয়েছি মানে কি বছর শেষে 100 টাকা, 40 টাকা আমি প্রত্যেকটা মানে যারা যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে আমি ডিভাইড করে দিলাম। তো এটাকে বলা হয় ডিভিডেন্ড। এবার আসি আমরা প্রাইমারি ডিলার। প্রাইমারি ডিলার সম্বন্ধে আমরা আগেও কথা বলেছি, আজকেও কথা বলছি, এবার আমরা আরও ভালো করে বুঝতে পারবো। যেসব মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়াল বা কোনো কোম্পানি, কি বললাম, যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল গভর্নমেন্টের সঙ্গে সিকিউরিটির হচ্ছে ট্রেডিং যদি করে, সিকিউরিটি ট্রেডিং কি এটা আমরা আগেও করেছি। আমি গভর্নমেন্টকে 1 লাখ টাকা দিলাম, গভর্নমেন্ট আমাকে একটা রিসিপ্ট দিয়ে দিল যে না তুমি আমাকে 1 লাখ টাকা দিয়েছো, তো মাসে মাসে তুমি সুদে এত পাবে, অথবা 2 বছর পর তুমি এককালীন টাকা হিসেবে এই পরিমাণ পেয়ে যাবে। তো এই ধরনের গভর্নমেন্ট ট্রেডিং মানে কি সিকিউরিটি নিয়ে যারা কিনা কেনাবেচা করে বা ট্রেডিং করে, এদেরকে বলা হয় প্রাইমারি ডিলার্স। ঠিক আছে, আচ্ছা। তো এই ধরনের প্রাইমারি ডিলাররা কীসব নিয়ে মানে কি ট্রেডিং করে, যেমন ট্রেজারি বিল হতে পারে, কল মানি হতে পারে, অথবা সার্টিফিকেট অফ ডিপোজিট হবে, প্রভৃতি হতে পারে। আচ্ছা, এই গেল আমাদের প্রাইমারি ডিলার। এবার আসি আমরা আমাদের লাস্ট টপিক হচ্ছে কি ডিসকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স হাউস অফ ইন্ডিয়া। যারা কিনা লিকুইডিটি প্রদান করে গভর্নমেন্টকে, হ্যাঁ, খারাপ সময় থেকে মানে কি যে মানে কি বার করে নিয়ে আসে, তাদেরকে বলা হয় যে সেই সবগুলোকে বলা হয় হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স হাউস অফ ইন্ডিয়া। এগুলো কি সাধারণত একটা এক্সাম্পল দিই, যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আলাদা একটা ছোট্টখাটো একটা পার্টি আছে, সেটা হচ্ছে DFHI, মানে ডিসকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স হাউস অফ ইন্ডিয়া। এগুলো গভর্নমেন্টের মানে খারাপ সময় পয়সা দিয়ে উপকার করে, লিকুইডিটি আনে। সিকিউরিটি দেখা গেলো এরা মানে 100 কোটি টাকা দিয়ে দিল, তো সঙ্গে একটা সিকিউরিটি পেয়ে গেল, মাসে মাসে সুদ পাচ্ছে, বা হচ্ছে বছর বা 2 বছর 3 বছর 5 বছর পরে যে বা পরে সেই সুদে আসল হিসেবে এককালীন টাকা পাবে, এভাবেও হতে পারে। এগুলো এক ধরনের, তার মানে কি প্রাইমারি ডিলারের সঙ্গে মিলে যাচ্ছে, হ্যাঁ, এদেরকেও প্রাইমারি ডিলার হিসেবে গণ্য করা হয়। তাহলে আজকের ক্লাসে আমরা কী কী বললাম, ইনসাইডার ট্রেডিং, বাইব্যাকস অফ শেয়ার, ডিভিডেন্ড, প্রাইমারি ডিলার্স আর ডিসকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স হাউস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও মানে ইম্পর্টেন্ট টার্ম সম্বন্ধে পড়াশোনা করবো। বাই।